নমস্কার, আমি ডক্টর সন্তোষী হালদার, কনসালট্যান্ট মেডিসিন ডক্টর, লিল্যান্ড নার্সিং হোম। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ম্যাক্সিমাম পেশেন্ট হাইপোথাইরয়েডিজম পেশেন্ট যারা থাকে তাদের খুবই কমন একটা কোশ্চেন থাকে যে আমরা মেডিসিনটা কখন খাবো এবং আর কি কি মেডিসিন খাওয়ার সাথে সাথে কি কি খাবার আমরা খাবো, কি খেতে পারবো। এই দুটো কমন কোশ্চেন আজকের আমি নিয়ে আলোচনা করতে চাই। ফার্স্ট আমি কোশ্চেনটা বলতে চাই যে মেডিসিনটা কখন খাবেন। এই মেডিসিনটা সবসময় খালি পেটে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। খুব কমন একটা প্রবলেম আমাদের ম্যাক্সিমাম যারা পেশেন্ট থাকে তারা গ্যাসের ওষুধ খায়, তো গ্যাসের ওষুধ আর থাইরয়েডের মেডিসিন একসাথে খাওয়া হয়ে যায়। তো এই দুটো একসাথে কখনো করবেন না। যদি আপনার গ্যাসের মেডিসিনও খেতে হচ্ছে খালি পেটে, তো আপনি প্রথমে থাইরয়েডের মেডিসিন খাবেন, তার 30 বা 40 মিনিট পরে আপনি গ্যাসের মেডিসিন বা কোনো খাবার খেতে পারেন। তো থাইরয়েডের মেডিসিনের সাথে অন্য কোনো মেডিসিন কখনো খেতে যাবে না। তাতে কি হয়, থাইরয়েডের মেডিসিনের কাজ পুরোপুরি হবে না। আপনি যে ডোজে খাচ্ছেন তার থেকে 50% কম ডোজে হচ্ছে আমার ব্লাডে আসবে এবং কাজ হবে না। তো সবসময় মেডিসিনটা খালি পেটে। সেকেন্ড কোশ্চেন আসা যায় যে কি কি খাবার। ম্যাক্সিমাম আজই একটা পেশেন্ট দেখলাম যে বলছে যে ম্যাক্সিমাম খাবারই খেয়ে অফ করে দিয়েছে। কোনো একজন কারো কাছ থেকে শুনেছে যে ডাল, সয়াবিন, ডিম, মাছ, মাংস সবই বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি থাইরয়েডের মেডিসিন খেলে কোনো খাবার খেলেই আমাদের অ্যাভয়েড করার দরকার হয় না। কারণ ম্যাক্সিমাম যে বাঁধাকপি, ফুলকপি বা ডাল যেসব খাবার থেকে থাইরয়েড হরমোন প্রবলেম হয়, সেগুলো যখন আমরা রান্না করি, সেই রান্নার ফলে সেই যে এজেন্ট বা যে রিয়েজেন্টের থাইরয়েড হরমোনটাকে ইনহিবিট করে, সেটা ইনহিবিশনটা অতটা হয় না। তো রান্না করা জিনিসে কখনো কোনো থাইরয়েড হরমোন এফেক্ট করে। যদি আপনি স্যালাড খান, বাঁধাকপি, ফুলকপি, অনেক সময় আমরা স্যালাডের সাথে সাথে যে বাঁধাকপি বা ফুলকপি বা যে শসা যেসব খাবার আমরা স্যালাডের সাথে খাই, সেগুলো হচ্ছে একটু অ্যাভয়েড করা দরকার। রান্না করে খেলে কিছু প্রবলেম হওয়ার কথা। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।